ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমাদের স্বাগতম সবাইকে। আমাদের এখন ক্লাস হচ্ছে চারুকলার। এখন হচ্ছে আমাদের আজকের বিষয়, এইটা আপনাদেরকে আমি আগেও বলেছি যে পেন্সিল স্কেচ এবং ড্রয়িং। স্কেচটা শুনেন, কি সমস্যা কি বলেন? না বলতে হবে, বলেন। মার্কস খুলেন, মার্কস। আপনি এত ভীতু কেন? আমরা সবাই বীর পালনের মতো আছি। বলেন বলেন, কি বিষয়? আজকের বিষয় হচ্ছে পেন্সিল স্কেচ, এখনকার বিষয় আর কি, ক্লাস। পেন্সিল স্কেচ, হ্যাঁ স্কেচ বানান ঠিক আছে নি? হ্যাঁ না ঠিকই আছে, এরকমই তো না? এই এরকমও দেওয়া যায়, এটা কিন্তু ঠিক না। সংযুক্ত লেখা এরকম লেখে না, সংযুক্ত লেখা লেখে এরকম লেখে। এই পেন্সিল স্কেচ, ঠিক আছে? তো আমরা জানি, আমি আগে সবসময় বলেছি, আমাদের এই চারুকলায় সরেয় সরে ক খ প্র্যাকটিস করার যেই আমাদের হস্তাক্ষর লেখা যেই করে আমাদের বিষয় না, আপনি ছোটোবেলা থেকে বড় হতে গিয়ে আমরা যে ABCD শিখেছি, ক খ গ ঘ শিখেছি, ঠিক চারুকলায় পেন্সিল স্কেচ এবং ড্রয়িং, এই দুটো হচ্ছে বেসিক জিনিস। এটা আমাদের প্রতি সপ্তাহের ক্লাসেই থাকবে। আর ড্রয়িংটা করাচ্ছে শাহিন স্যার, আর আমি স্কেচের দিকটা দেখছি। এটা পেন্সিলের বেসিক মানে স্টাডি করার জন্য এটা আপনাদের প্রতি সপ্তাহে এবং বাসায় প্রতিনিয়ত। আপনি যত কাজ, যত বাড়ির কাজ থাকুক, যাই থাকুক, পেন্সিল স্কেচের জন্য আলাদা সময় রেখে দিবেন। আর আপনারা তো কোনো কৌতূহলই না, আপনারা তো বাসায় আপলোড করতে পারেন। আপনারা ডাইরেক্ট স্যারের নাম উল্লেখ করে আপলোড দিয়ে, ইনবক্সে আপলোড দিয়ে প্রশ্ন করতে পারেন যে স্যার এটা করেছি, অমুক স্যার একটু বলেন কেমন হয়েছে, অমুক স্যার একটু বলেন কেমন, যার বিষয় যেটা। স্কেচ করলে আমাকে চাইতে পারেন, আর যদি ছবি করতে হলে ছাপাই দেন, আর তখন ব্যাকে মাস্টার হয়ে যায়, একজনের মন্তব্য করেন, তো সবাই ছাত্র। আপনি যে স্টুডেন্ট, আপনি ভুলে যান। আপনাদেরকে আমি প্রথমে বলেছি, আপনারা একজনের কাছে একজন মন্তব্য করবেন না। হ্যাঁ ভালো হয়েছে, গুড হয়েছে, হ্যান হয়েছে, তেন হয়েছে। কিসের গুড হয়েছে? আপনারা গুডের এখনো কিছু বুঝেন? চোখই তো তৈরি হয়নি এখনো পর্যন্ত। একটা এক্সিবিশন দেখে আসতে বলছি, এক্সিবিশন দেখেননি। আপনাদের যে জিনিসটা সবচেয়ে বড়, রবীন্দ্রনাথ বড় আর্টিস্ট, এই পেন্টিংও বড় কেন হয়েছে? উনি তো কবি, কিন্তু সর্বশেষ শেষ বয়সে গিয়া উনি বড়, উনি অন্তত 100-র উপরে প্রদর্শনী দেখেছেন। ফ্রান্সে, ইটালিতে, সব জায়গায় গিয়ে ওনারা বিখ্যাত বিখ্যাত শিল্পীদের প্রদর্শনীগুলি দেখেছেন। উনি এই লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসে দেখেছেন। উনি ভ্যানগগের দেখেছেন, ওই যে কি বলে, গম খেতের উপর কাক বা সানফ্লাওয়ার ছবি, এগুলি দেখেছেন। তো দেখলেই তো চোখটা তৈরি হবে। আপনারা ছবি দেখবেন না, আপনারা বিভিন্ন বাংলা বই, ইংরেজি বই, আপনাদের যে বইগুলি আছে বাসায়, বাচ্চারা যে বইগুলি পড়ে, ওগুলির মধ্যে ইলাস্ট্রেশন আছে, আগে ওগুলি দেখে প্র্যাকটিস করেন। আপনি কবিতার মধ্যে বোরলো দোরগোলো খুকুমনি উঠোরে, এই কবিতাই বুঝেন না, আপনি স্বাধীনতা তুমি রবি ঠাকুরের রজর কবিতা, অবিনাশী গান, এটা কেমনে বুঝবেন? তো তা আপনার পেন্সিল স্কেচ এবং ড্রয়িং দিয়ে আপনি এই ড্রয়িং, পেন্সিল স্কেচ শিল্প মাধ্যম, এটা শুধু অনুশীলনের মাধ্যম না, এটা অনুশীলন করতে করতে এই মাধ্যমটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এটা নিজেই একটা ইটসেলফ এ মিডিয়া। অনেকে পেন্সিল স্কেচ করে করেও বিখ্যাত ছবি আঁকছে। পাবলো পিকাসো গুয়ার্নিকা ছবি এঁকেছে, বিশ্ববিখ্যাত। ওনার এই গুয়ার্নিকা ছবির অন্তত 50-60টা পেন্সিল স্কেচ আছে, বা কয়লা দিয়ে করা বা তুলি দিয়ে করা স্কেচ আছে। এগুলি কালি তুলি দিয়ে করেছে, এগুলি বিখ্যাত ড্রয়িং, বিখ্যাত হিসেবে আছে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখ তৈরি হয়েছে, তার অনুশীলন ছিল না, কিন্তু সে তো এঁকেছে। তার পরিবারের মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর এরা ছিল, কিন্তু সে তো এঁকেছে, তার ছবি তো বোঝা যাচ্ছে তার চোখ তৈরি ছিল। সে একটা জায়গায় ঘুষতে 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 কাজ করতে 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 এটাকে একটা চিত্রকল্প রূপ দিয়েছে। প্রথমত তার শুরু হয়েছে কি দিয়ে? ওই যে কাটাকুটি দিয়ে, খাতার মধ্যে যে কবিতা লিখতো, কাটাকুটি করতো, কাটাকুটি করতে করতে এটাকে দেখলে তার ফর্ম চলে আসে। কোনোটা বটগাছের ফর্ম, কোনোটা নৌকার ফর্ম, কোনোটা ডাইনোসরের ফর্ম, কোনোটা পাখির ফর্ম। এগুলিকে আবার পরবর্তীতে সময় ওনার ভিতরে ছবি আঁকার হয়েছে। এরপর উনি কালার টালার নিয়ে
একটা ছবি আপনি এঁকে দিয়ে উনি ফেলে রেখে দেন, হ্যাঁ আমি আঁকছি হয়েছে, এরকম তো না। উনি চেষ্টা করছে এটা ফিনিশিং করার। আমাদের বাচ্চারা কি করে, ছবি একটার পিছনে এঁকে থেকে হয়ে গেছে। আসলে ছবির পিছনে সময় দিতে হবে, একটার পিছনে সময় দিতে দিতে আপনি চিন্তা করে দেখেন না, একটা একটা জিনিস, এই যে ও যে একটা পড়লো, এটা হিজাব পড়লো, এটার মধ্যে প্রথমত কাপড়ের টুকরা, তারপর এটার মধ্যে একটা প্রিন্ট হলো, তারপর এটার মধ্যে একটু ফুল বিভিন্ন জায়গাতে এটা অ্যাপ্লিক বলে কেটে কেটে লাগলো, তার উপরে বুটি বুটি বুতাম দিল। তো কারণ আপনার এই জিনিসগুলি মাথায়, শিল্প সংস্কৃতি মাথায় থাকলেই তো এটা করা যায়। আপনার শিল্প সংস্কৃতি নাই, আপনি মনে করছেন যে বাস লাগিয়ে দিয়েছে বা শেষ হয়ে গেছে, তো হবে না তো। এটা যে কোনো ডিজাইন, যে আপনি সাজতে গেলে পুরুষরাও যে বিভিন্ন রকম করেন, একটা প্যান্ট শার্ট চয়েস করেন বা একটা কোট চয়েস করেন বা ডিজাইনগুলি দেখেন, এমব্রয়ডারিগুলি দেখেন, এই দেখেন, গিয়ে দেখেন। আর কি কম আজকালকের দিনে ফ্যান্ট সিরি কয় স্টাইল, সিরা প্যান্ট কোন দিন স্টাইলে, তবে এগুলো উপহাস, দারিদ্রের উপরে পশ্চিমা বিশ্বের উপহাস, আমাদেরকে উপহাস করতেছে। দরিদ্রদের দেখাও, আমরাও পড়ি, তোমাদের মনে করার কিছু নাই। তো ওরা পরে তো এক একটা প্যান্টের দাম 10,000 20,000 টাকা দামের, আর আমাদের ছেলেপেলেরা 10-20 বছর পড়তে পড়তে ছিঁড়ে ফেলায়, কারণ অন্য প্যান্ট কেনার টাকা নেই। আর আমরা ওইটা দেখে অনেকে ফলো করি। ওরা কুকুর পালে, বিড়াল পালে, এগুলি পাইলে এদের পিছনে লক্ষ লক্ষ ডলার খরচ করে, এগুলি উপহাস করে। এবার দেখো আমরা কুকুর বিড়াল পালার পিছনে কত খরচ করি, আর তোমরা অনাহারে মরতেছো। এগুলো এক ধরনের উপহাস আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত, আমি কোনোদিনও এই জিনিসগুলি, যারা আমার অনেক বিদেশি যারা বন্ধু আছে, মানে এখান থেকে গিয়ে বিদেশি হয়ে গেছে আর কি, আমার 2-1 জনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কুত্তা বেলে পছন্দ করে আর কি, খুব আপ্লুত ফেসবুকে আপলোড দিছে। হয়তো আমি বলছি, আমাদের এক মেয়ে বন্ধু ছিল, 8 কলেজে থাকতে আসতো, সে আবার চিটাং কলেজে পড়তো, অনেক দিনের পরিচিত, পরে বিয়ে করে এখানে থাকে, এরপরও যোগাযোগ অনেক দিন ছিল। পরবর্তী সময় সে হঠাৎ করে কুকুর, কি মন টন খারাপ কেন আমার জানো না, আমার এই বিড়ালটা খুবই, হ্যাঁ হ্যাঁ না আমি করাচ্ছি, অসুবিধা নেই, আপনি জানেন এই যে এগুলি একটা অভিজ্ঞতার জন্যই ইন্টারাকশান করা দরকার। যে এরকম খুব মন খারাপ, এর কী হয়েছে বলে, আমাদের বলে যে এরকম কুকুরটা, বলে আমাদের দেশে না খাইয়া ডেলি 2-3 জন লোক মরে যায় অনাহারে, অর্ধপুষ্টি দিয়ে। তোমাদের এই সমস্ত কুত্তা বিলে নিয়ে আদিক্ষেতা, এগুলি ঠিক না, এগুলি ভাল লাগে না। এটা বলছি কেন, আমার সাথে পুরো আনফ্রেন্ড করে দিই কেন, এতদিনের সম্পর্ক। মেয়ে তো একটু সেন্সিটিভ, মাইয়েরা আবার একটু সেন্সিটিভ হয়, এই জন্য কে কী করলো না করলো হঠাৎ করি, পরে আবার তো খুঁজি বের করবো এই কী আছে না আছে। এইটা ঠিক না, এটা ওরা, এটা আমাদের দেশে ওইটার থেকে দেখে দেখে এখন অনেকে শিখছে। হ্যাঁ, পাহারা দেওয়ার জন্য আমরা কুকুর পালি, সে বাড়ির বাইরে ঘেউ ঘেউ করে, ওকে খাওয়া দিই, ইটস ওকে, এটা দরকার। বড় বড় বাড়িতে 2-1টা কুকুর থাকলে, দারোয়ান রাখতে গেলে যে পয়সা করে লাগে কুকুর পালতে, কুকুর তো প্রভুভক্ত, কুকুর তো ওই যে ওইটা মারছে, মানে ওই চুরি করতে অসুবিধা হইতেছিল, এই জন্য। কুকুর তো প্রভুভক্ত প্রাণী, পানিতে পড়লে মানুষ তুলে আনতেছে, বাচ্চা কাচ্চারা বাড়িতে খেলাধুলা করে, একটা বাচ্চা বাড়িতে পড়ে গেছে, দেখা যাচ্ছে কুকুর তুলে নিয়ে চলে আসতেছে। গ্রামে গঞ্জে আমাদের তো আর ঘেরা দেওয়া জায়গা না, তাই না, কুকুর থাকলে তুলে আনতেছে এরকম। এটা খুবই একটা উপকারী। বিড়ালটা কি জন্য উপকারী আমি ঠিক জানি না, যাদের পাশে ইঁদুর টিন্দুর আছে হয়তো উপকারী। আজকালকার দিন ইঁদুরও বিড়ালের দৌড়ে, আমি ফেসবুকে দেখছি ইঁদুর বিড়ালকে দৌড়াচ্ছে। তো সুতরাং বিড়াল নিয়ে বাড়াবাড়ি, যাদের বিশেষ করে দেবতেরিয়া, হাঁচি কাশি এগুলি আছে, তাদের জন্য বিড়াল পালাটা খুব, আমি অনেকে দেখছি বিড়াল টিড়াল নিয়ে বিছানা টিছানাতে, এটা আমি পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ, আর এগুলি বাদ দেন, এই সমস্ত কথাবার্তা এখানে বললাম নেই। যেটা কাজে বেশি লাগে সেটা হচ্ছে কথা, পবিত্র অপবিত্র কি, হ্যাঁ তাই না, যেটা কাজে লাগে সেটা অন্য ব্যাপার। এখন আপনি যদি পবিত্র অপবিত্রতার কথা চিন্তা করে যদি না করেন, কালচারটা এক এক জায়গায় এক এক রকম, তাই না। আমাদের এখানে এই বিভিন্ন সংস্কৃতির ক্ষেত্রে মুসলিমরা, শুনেন, আমাদের এখানে বিভিন্ন সংস্কৃতির ক্ষেত্রে মুসলিমরা গরু মাংস খায়, হিন্দুরা খায় না, এটা তো কালচার। আর হিন্দুরা যেই কালচারটা রপ্ত করছে সেটা স্বাভাবিকভাবেই আসছে, মুসলিমরা গরুর মাংস খাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে, এটা খাচ্ছে, কিন্তু হ্যালো, হ্যাঁ বুঝলাম না, নাম কি?
আচ্ছা আমি একটু ক্লাসে আছি এখন, দেখি আমি পরে দেখব। ব্যাংকিং ব্যাংকারদের একটা পরীক্ষা হচ্ছে আমাদের স্কুলে, আমি তো ডিউটি করতে পারতেছি না, কড়াকড়ি করতেছে। তো একজন ফেনী থেকে গিয়ে পরীক্ষা দিচ্ছে আমাদের এক অফিসারের ভাই, এখন ফোন করে বলতে আমার লিখতে দিচ্ছে না স্যার, মোবাইল টোবাইল দেখে লেখে আর কি, একটুখানি করে সুবিধা। ব্যাংকিং ডিপ্লোমা তো এটা ব্যাংকারদের পরীক্ষা এটা। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে সংস্কৃতিটা এলাকা ভিত্তিক গড়ে ওঠে, তাই না? আমাদের এই কালী পূজা ইতিহাস আছে, বিভিন্ন বড় বড় পূজায়, লক্ষ্মী পূজায়, এই বিভিন্ন কালী পূজা টুজায় কি এমন মহিষ টহিষ বলি দেওয়ার ব্যাপারটা ইতিহাস আছে না? পরবর্তী সময়ে বিভিন্ন এই কারণে গো হত্যা টত্যা এগুলো নিষিদ্ধ করেছে, এটা হিন্দুদের ক্ষেত্রে এটা হয়েছে। সেটার একটা অ্যান্টি কালচার প্র্যাকটিস হিসেবে গরু খাওয়াটা এখানে শুরু, নাহলে ইসলামের সাথে তো গরুর কোনো সম্পর্ক নাই। ইসলাম যে মধ্যপ্রাচ্য থেকে আসছে, ওখানে গরু আছে, ওখানে আছে দুম্বা আছে, উট আছে, তাই না? ব্যাপারটা এটা হচ্ছে যে অ্যান্টি কালচার প্র্যাকটিস করে, এছাড়া আর কিছু না, এটা কোনো ব্যাপার না। আবার এখানে এখন কোরবানিতে দুম্বা উঠে এনে দিচ্ছে না এখানে। খেজুর, এখন খেজুর তো আমরা সবাই খাই, একসময় তো আমাদের এখানে খেজুর পাওয়া যেত না, এখন মোহাম্মদ খেজুর খেত, এটা খাওয়াটা একটা সুন্নত, এছাড়া আর কিছু না। উনি মিষ্টি পছন্দ করতো, এটা খাওয়াটা সুন্নত। উনি যা করতো, তো উনি তো অনেক কিছুই করতো, আমরা কি সেটাই করি? ওনার ইসের ভাষণ আমি খুব কয়েকবার শুনছি, বিদেয় হজের ভাষণ। এখানে যে ঘটনাগুলি ঘটে গেল চমুনিতে, এটার সাথে বিদেয় হজের ভাষণের সাথে কোনো মিল আছে? আপনি শুনছেন বিদেয় হজের ভাষণ শুনছেন? হ্যাঁ হ্যাঁ, পড়বেন, ভালো করে পড়বেন। কোনো ধর্মই কোনো জায়গায় কোনো কিছু অতিরিক্ত বাড়াবাড়ি করতে পারে না, করতেছে সব ধর্মতেই। এগুলি যারা বলে তারা সুযোগ সন্ধানীরা করে। যাই হোক, একটা কথার পিঠে কথা চলে আসে, ক্লাস তো মাস্টার তো সব জায়গায় কথা বলতে হয় বলতে। আর উনি একটা প্রশ্ন করছে, এইটা উনি বলছে যে আমাদের ইসে মানে কুকুর, এখন কারো যদি সংস্কারের বাদে করবে না, কিন্তু আমি বলতে চাচ্ছি কুকুরটা বাইরে থাকলেও ঘরের ভিতরে এনে অতিরিক্ত আধিক্যতা করাটা, এটা আমি কুকুর হোক আর বিড়াল হোক সেটার ক্ষেত্রেই না। বিড়ালও তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এটা হাঁস নাকে মুখে গেলে আপনি অ্যাজমা হবে। আমি কেন এটাকে ইঁদুর, যাদের বাসায় ইঁদুর আছে এই আছে, বিড়াল পাললে পালবে, ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য ঠিকই আছে এতটুকু। এর বাইরে এটাকে বিছনার নিচে ঢুকাইয়া লেফের নিচে ঢুকে এত যত্ন করার তো দরকার নেই। এটার মতো জায়গা খুঁজে নেবে, বস্তা একটা দিয়ে দিবে চোখের নিচে। আমার বাসায় বারান্দায় বাইরে ওই আমি বস্তা রস্তা দিয়ে রাখি, রাতের বেলা বিড়াল এসে থাকে, তা আমি আর ডিস্টার্ব করি না। আমি মাঝে মধ্যে খুলে দেখলে বিড়াল চাষ করে পালাই যায়, কারণ এগুলো বনের বাইরের বিড়াল আর কি। কিন্তু ওই রাত্রেবেলা শীতকাল বা বৃষ্টি হলে বারান্দার মধ্যে এসে ঢুকে, বাইরে ব্যালকনি আছে না, একতলায় থাকি তো, ব্যালকনির মধ্যে এসে থাকি, বললে তার কাছে সে করতেছে এই আর কি। বলেন বলেন, ওকে কি বলতেছিলেন আমাকে বলেন। কমপ্লেক্স রাখবেন না, কমপ্লেক্স ক্লিয়ার করে ফেলবেন, হ্যাঁ সেটাই। আর সব কিছু যুক্তি, আমরা সবাই যুক্তিবাদী না, আমরা সবাই মানুষ না। মান, সম্মান বোধ এবং হুঁশ জ্ঞান, এই দুইটা নিয়েই তো মানুষ। মানুষ তো আর এমনি হচ্ছে না, দুইটা পা, আমরা তো এমনি একটা পশু, আমরা তো শরীর হিসাবে একটা প্রাণী না, একটা জন্তু। তো প্রাণীর মধ্যে প্রাণী এবং উদ্ভিদ, তাইলে আমরা প্রাণী। তো প্রাণীর মধ্যে আবার ভাগ আছে, আমাদের দুইটা হাত আছে, দুইটা পা আছে, এরকম আরও অনেকের আছে, আবার 4 পেয়ে আছে, অনেকের আছে না? এখন তো ফেসবুকে অনেক কিছু ভিডিও দিচ্ছে। হ্যাঁ যাক, যে এটার থেকেও শিকার একটা কাক, সে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাস্তা থেকে ময়লা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলতেছে, এরকম ভিডিও আমি দেখছি। তখন বলছি এর থেকেও আমাদের, আর আমরা ময়লাগুলি নিয়ে মাটিতে ফেলি, এটার থেকেও আমাদের অনেক শিকার আছে না, এরকম বললো আর কি। তো আমার তো ওর থেকে শিকার দরকার নেই, বরং মানুষের থেকে দেখে সে শিখছে বা তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। ওরা ট্রেনিং না দিলে কেউ কিছু শিখে না, আমাদের ট্রেনিং দিতে হয় না। আমরা সামাজিক পার্সপেক্টিভ দেখে, সমাজের বিভিন্ন আচার আচরণ, সামাজিকরণ, এগুলি দেখে আমরা শিখি। একটা বাচ্চা যখন জন্ম নেয় তারপরের থেকে অনেক কিছু হয় না। আর যাক, আমাদের পেন্সিল স্কেচ, আমাদের এখন আমরা কি করব, আপনারা সবাই যার ইচ্ছা মতো একটা প্রাকৃতিক দৃশ্য, বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য ড্রয়িং করেন, যে যার মতো করে করেন। আমি এর আগে এঁকে দিয়েছি, আপনারা রাখছেন, এবার আমি এঁকে দিব না। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য, এই কি বলেন শুনেন, প্রাকৃতিক দৃশ্য বলতে কি বুঝাচ্ছি আমি, দেখেন, প্রকৃতি দ্বারা তৈরি হওয়া যে দৃশ্য, প্রাকৃতিক জিনিস দিয়ে, মানুষের তৈরি জিনিস না। যেমন একটা গ্রামের দৃশ্য, সেটা কিন্তু প্রাকৃতিক না,
তাই না? একটা পাহাড়ের দৃশ্য, এটা প্রাকৃতিক, কারণ পাহাড়টা প্রকৃতি। হ্যাঁ, একটা বিলের দৃশ্য, এটা প্রাকৃতিক। একটা নদীর দৃশ্য, এটা প্রকৃতি। কিন্তু শহরের দৃশ্য, গ্রামের দৃশ্য, এগুলো কিন্তু মানুষের তৈরি অনেক কিছু আছে এখানের মধ্যে। ঘরবাড়ি এগুলি মানুষ বানাইছে না, তাহলে এটা প্রাকৃতিক না। ঠিক আছে, এরকম একটা দৃশ্য ড্রয়িং করেন, তারপরে স্কেচ করবেন। আগে ড্রয়িং করে ফেলেন, ড্রয়িং করার পর আমি দেখবো যে যার মতো প্রাকৃতিক দৃশ্য হইতে হবে। কিন্তু গাছের উপরে আপনার তাড়াহুড়া করতেছেন কেন? ওই আরেকটা পৃষ্ঠা নেন। হ্যাঁ, ফুল পৃষ্ঠা, কোনো লেখা টেখা থাকবে না, পুরো পৃষ্ঠা। এরকম আন্দাজি আঁকবেন না। এটা এটা আমি আপনাদেরকে আগেই বলেছি। দেখেন, একটা জিনিস ছবি আঁকার সময় একটা জিনিস মেনটেন করবেন। এদিকটা দেখা যায়, এই অংশটা দেখা যাচ্ছে। এটা যদি কাগজ হয়, আপনার কাগজের অর্ধেক পরিমাণ হচ্ছে দিগন্ত রেখা। কারণ আমরা সাধারণত নিচে দাঁড়িয়ে ছবি আঁকবো। আমি পাখির দৃষ্টিতেও দেখবো না, আবার নিচ থেকে এরম করেও দেখবো না। এরম করে দেখলে ভূমি কম দেখা যাবে, আকাশ বেশি দেখা যাবে। ঠিক আছে, আমি যখন উপর দিয়ে দেখাবো, নিচে দিয়ে কম দেখাবো, তখন ভূমিটা দেখা যাবে কম, আকাশটা দেখা যাবে বেশি। যেমন ধরেন, এই একটা কাগজ, এই একটা কাগজ, এই একটা কাগজ, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, নিচেরটা কম দেখা যাচ্ছে, কেটে যাচ্ছে নাকি? এদিকে দিলে হবে না। এই তিনটা কাগজ, ঠিক আছে। আমার স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি বার্ডস আই ভিউ ছাড়া, স্বাভাবিক আমি ভূমিতে দাঁড়িয়ে দেখছি, সেটা আমার অর্ধেক আকাশ আর অর্ধেক মাটি। ঠিক আছে, কিন্তু আমি একটা পাখির দৃষ্টি দেখছি একটু উপর থেকে, পাহাড় থেকে, গাছের উপর, মানে পাহাড় থেকে। সাধারণত আমরা পাখির থেকে দেখি, বা আমি 3 তলা 4 তলা বিল্ডিংয়ের উপর থেকে একটা ছবি আঁকছি, তখন আমি ভূমিটা দেখবো বেশি। এটা হচ্ছে বার্ডস আই ভিউ। হ্যাঁ, এটা হচ্ছে পাখির দৃষ্টি দেখে, বার্ডস আই ভিউ, এরকম করে দেখবো। আর যেটা আমি একটু একটু উপর দিয়ে তাকিয়ে দেখছি, সেটা হচ্ছে এরকম, যেখানে দিগন্ত রেখাটা নিচে চলে আসবে ভূমিটা। তাহলে এখন আমি একটু গাছ দিই, যেমন একটা দিগন্ত রেখা, এখানে ধরেন একটা গাছ আছে একই জায়গায়, এখানে যদি একটা গাছ আছে, এই গাছটা এরকম উঠে, এই উঠে এরকম যাবে, এদিকে মুছে যাবে, এই গাছ। ঠিক আছে, একই জিনিসটা এখানে যদি হয়, এটা হবে এখান থেকে হয়ে এই, আর একই জিনিসটা যদি এখান থেকে হয় এই, তাই বুঝতে পারছেন? এটাতে দিগন্ত রেখাটা উপরে উঠে গেছে। হ্যাঁ, আর অনেক সময় ছোট গাছ হলে তার উপর দিয়েও পিছনের অংশ দেখা যায়। আমি যদি এই বিল্ডিংয়ে যদি বাইরে গিয়ে যদি ছাদের উপর দিয়ে দেখি, দেখবেন যে ছোটোখাটো ঘরের উপর দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, যেটা নিচে দাঁড়িয়ে সম্ভব না। সম্ভব সেটা হচ্ছে এইটা, নিচে দাঁড়িয়ে, স্বাভাবিক দৃষ্টিতে দাঁড়িয়ে। এখানে যদি একটা ঘর থাকে, এখানে যদি একটা ঘর থাকে, এই ঘরটা এরকম দেখা যাবে। না না, আমি একটা ওই ড্রয়িং এর ইস্যুর জন্য বলতে, ঘর প্রাকৃতিক দৃশ্যে থাকার দরকার নেই। আপনি যদি ছবির প্রয়োজনে ছোট করে টরে আসে, দূরের গ্রাম দেখাচ্ছেন আপনি, আর সামনে একটা বিল আছে, মাঠ আছে, দিগন্ত রেখা আছে, দূরে তো ছোট ছোট করে দেখা যাচ্ছে, সেটা প্রাকৃতিক হতে পারে। কিন্তু ঘর তো প্রকৃতির তৈরি, ঘর মানুষের তৈরি। হ্যাঁ, হ্যাঁ, প্রাকৃতিক দৃশ্যে মানুষ থাকতে পারে। একজন কবি বসে বসে সূর্যাস্ত দেখতেছে, সেই দৃশ্য আঁকলে এটা প্রাকৃতিকও হবে, আবার একটা মানুষও আসলো, তাই না ব্যাপারটা? এখন এটা যদি এরকম হয়, যেটা একটা দিগন্ত রেখা, এখানে সূর্য অস্ত যাচ্ছে, এখানে একটা নৌকা, এখানে একটা নদী আছে, এখানে একটা নৌকা, এই নৌকাটা তো মানুষের তৈরি, নৌকাটা ঘাটে বাঁধা, আর একটা নৌকা পালতলার নৌকা। হ্যাঁ, কে? মানুষ তো প্রাকৃতিক, এটা ঠিক আছে, কিন্তু আমি দৃশ্যের মধ্যে মানুষ আসাটা অপ্রাকৃতিক। দৃশ্যের মধ্যে মানুষ আসছে পরে, আগে দৃশ্য আসছে দুনিয়াতে। ঠিক আছে, তো এমনি মানুষ সহ আপনি আঁকতে পারেন। এখন এই জায়গায় যদি আপনি মানুষদের, বললাম না এটা একটা প্রাকৃতিক দৃশ্য হচ্ছে না, এখানে একটা মানুষ বসে আছে, বসে বসে কবিতা লিখতেছে, সূর্য অস্ত যাচ্ছে, একটা নৌকা আসতেছে, একটা নৌকা বাঁধা, তো এখানের মধ্যে এটাও মানুষের তৈরি, এটাও মানুষের তৈরি, এটাও মানুষের, কিন্তু দৃশ্যটা তো মানুষের তৈরি নয়। ওখানের মধ্যে এলিমেন্টস তো আসতেই পারে, আমি সেটাই বলতেছি, মানে কোনো কোনো বিষয় জিনিস আসতে পারে। ঠিক একইভাবে এটা যদি হয়, এটা এখান দিয়ে এসে এরকম বসে আছে,
এটা একটু এরকম থাকবে, ল্যান্ডটা বেশি দেখা যাবে, এখান থেকে এরকম থাকবে, এখানে পালতোলা নৌকা, এই থাকবে পালতোলা নৌকা আছে, এই সূর্যাস্ত আছে। আর এটা যদি হয় এটার পানিটা কম দেখা যাবে। মানে একই দৃশ্যকে আমি তিনটা ভিউ থেকে, একটা হচ্ছে মাটিতে দাঁড়িয়ে একটু উপর দিকে তাকিয়ে দেখছি এটা, আর এটা হচ্ছে সাধারণ, আর এটা হচ্ছে যে একটু উপর থেকে দেখছি, কোনো একটু পাহাড়ের উপর থেকে বা ইসের উপর থেকে দেখছি। আমি সেটাই বলছি, আপনারা একটা প্রাকৃতিক দৃশ্য, আর আপনাদেরকে কি বলবো, আপনারা তো কেউ আজকে আসেন, কেউ আসেন না, কেউ আসছেন আজকে প্রথম দিন, এখন এরকম এসে আগরি থাকলে আমার কাজ আমি চালাই যাব, যা পারবেন। এখন একটা ড্রয়িং করেন, একটা দৃশ্য ড্রয়িং করে ফেলান। আমি প্রাকৃতিক দৃশ্য কেন বলছি, এখন আপনাকে যদি বলতে গ্রামের দৃশ্য আঁকেন, আপনার ঘর আঁকতে গেলে বাঁকা করবেন, গাছ আঁকতে গেলে বেড়া করবেন, মানুষ আঁকতে গেলে হবে না, এরকম দরকার নেই। আমি প্রাকৃতিক দৃশ্য বলছি যে আমরা একটা প্রাকৃতিক দৃশ্য সবাই আঁকতে পারি, পাহাড়টা দিয়ে, সূর্যাস্ত দিয়ে, নদী এঁকে, যে কোনো একটা পাহাড়ের দৃশ্য, নদী, খালি নদীর দৃশ্য, চট্টর পড়ে আছে, নৌকা আছে, হ্যাঁ, বা খালি সূর্যাস্তের দৃশ্য, বা সমুদ্রের দৃশ্য। সমুদ্রের দৃশ্য আর আঁকা একটু কঠিন। দেখি ড্রয়িংটা করেন, আমি দেখি আপনাদের কাজগুলি দেখি, তারপর এটার মধ্যে স্কেচ করাবো। সবাই 4B পেন্সিল আছে তো? সবার 4B পেন্সিল আছে? 4B আছে? টায়ার্ড এখন যাবেন? এখন যাবেন? ওনারা এটা ঘুরাইতেন ওনার দিকে, চাকি আইসে ওনাদের কাজ দেখে তারপর একটু দেখে দিব। না, ওনারা বাসায় কাজ করে না তো, বাসায় করতো আমার বসে আছে। হ্যাঁ, তিনজন প্রাকৃতিক দৃশ্য আঁকে ফেলাবে। কি পড়াবেন বাচ্চাদেরকে? চারুকলা টিচার হিসেবে ঢুকে বলতো আমি তো অঙ্কের মাস্টার, হ্যাঁ, আমি তো ইংরেজির মাস্টার, হেডমাস্টার। তারপরে আপনাকে বলবে চারুকলা স্যার দেখে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান স্টেজটা একটু সাজিয়ে দিত, তখন আপনি কি করবেন? অথচ ক্লাসগুলি ঠিক মতো করে তখন অটোতে এদেশে হাজার হাজার কম্পিউটার মাছ ধরতে না নিয়ে হয়েছে না, অনেক যারা কাজ করে তখন গিয়ে পুলিশ যোগাযোগ করবে, এর মধ্যে ফুটবল লাগে সাথে। এটা এক জিনিস, আর নিজের আর্ট এন্ড আইডিয়াকে অ্যাপ্লাই করে করা, এই জন্যই তো আপনাদের এই সমস্ত ট্রেনিং এর মধ্যে যে কি করে ওরা প্রতিবাদ করতেছে। আমি তো বলি টেকনিক্যাল এটা নিয়ে আপনি করার কি, ওরা তো বলছে এটা টেকনিক্যাল, 1 বছর মেয়াদি টেকনিক্যাল কোর্স। সবাই একজন সাথে কাজটা দিছে আর কি, হ্যাঁ হালকা করে ড্রয়িং করছেন, শেষ করছেন, তাড়াতাড়ি করেন, 2 মিনিটে ড্রয়িং এর মধ্যে সময় বেশি দেওয়ার দরকার নেই। ড্রয়িং ক্লাসে ড্রয়িং এ সময় দিবেন। আপনি এই ঠিক আছে, আরে বলি না, প্রস্তুতি লইয়া আইলেন, এইটা একটা খাতা লইয়া আইলেন, সুন্দর বড় খাতা আমরা আনছেন 22 10 তো আমরা বন্ধু ঠিক আছে, পেন্সিল যেটা যেটা লাগে নিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। দোনোজন কি বই নি আপনারা? এই পরিপ্রেক্ষিত ক্লাস আমাদেরকে আজকে যেটা দেখালাম, এটা আগে একবার করেছি, রেল লাইন ট্রেন লাইনের কথাবার্তা বলে করেছি না, ওই ওনারা করেন একজন হা করে আছে, পরেও নাই। আর আপনি অনলাইনে ক্লাসগুলো দিচ্ছেন, কোনো দরকার নেই অনলাইন টনলাইন বাদ, ক্লাস রেগুলার প্র্যাকটিস করেন। একটা পানি নিছিলাম আপনার জন্য, ভুলে টেবিল হচ্ছে রাখি গেছে অন্তরে, আর মানে এটা শুনিয়ে গেছে। হ্যাঁ, পানি চিন্তা এখন চা খাওয়া দরকার, তো তাহলে সার হয়ে না আর আনতে পারবো নাকি এটা টিভি স্যার, ওই জনগণ তো আনতো টিভি স্যার আনতে পারবো না। কি বেয়ার অবস্থা, আমি পানিটা আপনার জন্য বলি কই ওই এই নিচে যাইতেছে,
আমি 1 লিটার পানি নিয়ে পানি একটু নিয়ে আসো। পানি আমি নিচে। না অসুবিধা সব এই ঠান্ডা পানি নরমাল। বা পানি এত না বড় মানবে এটা তো উপরে উঠানো যায় স্যার ওদের উঠেছিল এখন করা দরকার নেই। এটা উঠে না সেদিক দিন উঠেছিল থেকে উঠলো। ক্ষুদ্র তুই লেখ। এটা একটা প্লাস থাকবে, প্লাস। কোনো প্লাস থাকলে আমরা হাতে কি কানাম না আরো আপডেট হবে। এই যে কিছু দিতে না লাগে আমরা আগে ক্লাসগুলো দেখেন আমি যে গ্রুপে অ্যাড করে দিয়েছিলাম বুঝতে ব্যস্ত বাসায় মেয়েরা কাজ করতে পারে না, ছেলেরা তবু চেষ্টা করলে পারে। বাসায় অন্যদের করতে পারে। বাসার কাম দিয়ে মেয়েরা যদি ফাঁকি টাকি দিয়ে যদি বাসায় বলে দিই কোনো মতো এখানে চলে আসতে পারে, সবচেয়ে ভালো আরামে কাজ শিখতে পারে। বাসায় আপনারা থাকা মানে একটাই তো আমি কি করব আমি প্রবলেম আছে না মেয়েদের এই জাতি মেয়েদের ইনকাম খাইতে পারবো, কিন্তু ওইটার আবার দাম দিত না। তবু যে তুই টিয়ার আগে কিনবে আরো দিত। প্রশ্নটা খুবই হার্ড ছিল এই যে স্যার কোশ্চেন যে একেবারে যে নোয়াখালীটা উল্টো বুঝে গেছে আমরা চেষ্টা করব আচ্ছা চিম্পুর দিকে গিয়ে এটাকে কারণ এটা করবেন না অন্যটা এটা হচ্ছে ক্যানভাসের মোটা মোটা ফ্রেম তো, আমি যাচ্ছি এটার উপর বোর্ডের উপর তুলে দিয়ে এই কাগজে তো করণ যেত না দেখা যাক চেঞ্জ করে কাগজ চেঞ্জ করে এটা চেঞ্জ করে দেবো। বোর্ডটা একটা বোর্ড একটা। কাগজ চেঞ্জ করে হ্যাঁ স্যার কি অবস্থা? স্যার 11 নম্বর রুমে কি আছে? আছে নি সামনে আছে।
হইলে কিন্তু না আমার তো আসছে যে পৃষ্ঠায় পেন্সিল রাখবেন, পেন্সিল যে পৃষ্ঠায় কাজ করবেন সেই পৃষ্ঠায় কিন্তু রাখবেন না। এই পৃষ্ঠায় ওই কি সমস্যা কি? আপনি গাছটা আপনি স্কেল ব্যবহার করবেন না। পিরামিড একটা আপনি কি এটা আমাদের দেশের নাকি? হ্যাঁ, আমরা একটি মিশরের চোখে একটি বুঝি বুঝার এটা অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন। এই জন্য এগুলি মেন্টাল মেকআপ বুঝছেন? আপনি মিশরে থাকবেন পিরামিড, আমাদের দেশে পিরামিড আছে। ঠান্ডা লাগে বহুত অ্যাক্টিভিটি হ্যাঁ আমরা খেয়ে নিই, তারপর আপনাদেরকে আপনাদের সাথে আমি যারা খাইছে তার থেকে আদায় করে নিয়ে এসেছে। বেতন গেছে খালি নামই দেয় অশান্তির মধ্যে বড় হইলে যে কত অশান্তি একবার ইট টোটা দিয়ে কালকে মেলা অনেক রিহার্সাল করে না তো মাস্টার্সটা পরীক্ষার কারণে স্যার আমাদের এখানে সনাতন ধর্ম যেগুলো আছে এগুলোকে কিন্তু আমি বলবে কি জানি সন্তোষ খাওয়া ড্রয়িং করার পরে এবার গাছ পাহাড় এগুলি পরিপ্রেক্ষিত চিন্তা করে এটা দিবেন, বুঝছেন? পেন্সিল ঘষেন, আস্তে আস্তে করে পেন্সিল ঘষেন, পেন্সিল ঘষেন, পেন্সিল স্কেচ যেটাকে বলে। আমাকে একা একা আসছে সবাই আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি মেয়েরা কষ্ট কষ্টটা যদি না কষ্ট কষ্ট করতে না এটা বাইরে ওরা এর নিচে গাড়ি একটা আছে এগুলো আপনি বলবেন না একটু সুন্দর আমি তো ব্যাংকাররা করতে যেত ব্যাংকের পরীক্ষা ব্যাংকারদের ওই যে প্রমোশনের জন্য করতে ওটা তো আমি জানি ওদের ডিপ্লোমা সেরাটারে কিন্তু এটা তো প্রমোশন যে এটা তোমার নাম্বার কম আর
আপাতত নিচে আমার টিভি নষ্ট করে দিয়েছে। তা তো দিবি কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে সবাই তো চেষ্টা করে কিন্তু চেষ্টা করে যে সম্পর্কে তো ভালো হেল্প করা লাগে। সফল হয় কি দিয়ে পারো না। আর সম্পূর্ণ তো একই রকম করতে হচ্ছে না ওটা হচ্ছে তাহলে তো এটা ইয়ে হয়েছে জামাইয়ের টাকা নষ্ট করে মানে খাওয়ার টাকা নষ্ট করে। ডিসঅর্ডার হয়েছে সবাই হ্যাঁ। একই রকম। ধন্যবাদ খালি যে আমার টাকা নষ্ট আমগো হয়ে আমগো গেল। পিছে যাইতে ইনভেস্ট। হ্যাঁ। মা এগুলো বুঝি নষ্ট করেছিল বলে ইনভেস্ট করে। হ্যাঁ মা গো, আমি তোরে দাঁড়াবো। শেখ হাসিনা কালকে একটা ভাষণ দিয়েছিল, কোন নামে কোনো জেলা লাগবে না, কুমিল্লা। ওইখানে সংসদ সদস্যটা আপা আপা আমরা কুমিল্লা ছিলাম। না, কোন নামে কোনো নাম লাগবে না। হেডকোয়ার্টার কই বইতে কুমিল্লার নাম নোয়াখালীদেরকে মাথা আর তুলে ফরিদপুরের নাম দিবে পদ্মা। আমার কি কুমিল্লা নোয়াখালী কিন্তু হ্যাঁ। আমার হেডকোয়ার্টার কই বসে পদ্মা নাই না যেমন না। হেডকোয়ার্টার যদি আপনারা তো কাম বাড়িয়ে দিলেন। কারণ এই বিবেকের সুবিধাগুলো বিভাগীয় সুবিধা আপনি সবকিছু আছে বিভাগীয় যে পর্যায়ে যেমন আপনার সমস্ত এখন যে আছে আমাদের যে শিক্ষা বিভাগ শিক্ষা প্রতিটা বিভাগীয় শহরের প্রতিটা অফিসে যেটার জন্য আপনার আমি হয়তো না ভালো কথা। আমাদের ধরেন বোর্ডের কাছে আমরা যে কুমিল্লা বুঝছেন আর এই সাইন্সারে লাগে। আমাদের স্কুলের অফিসিয়াল কাছে দেখতে দুইটা অথচ ডিডি অফিস কুমিল্লাতেও আছে আর শিক্ষা অফিসও কুমিল্লাতে শিক্ষা অফিসও কুমিল্লা আছে বোর্ড তো কুমিল্লা আছে আর বিভাগীয় সুবিধা হচ্ছে তখন আমাদের একটা বিভাগীয় শহরে থাকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নোয়াখালী শহরটা যদি সুরত থাকে এটা একটু চেতের শুদ্ধ শহর আর একটু স্যার, মাঝখানে অনেক আন্দোলন হয়েছিল, নোয়াখালী কি বিভাগ করা আমি আমাদের মেডিকেল কলেজটা স্যার শুনতে ভালো হয়েছে। কি বলে তো ব্যাগ লাগে সময় বেশি নষ্ট। না, এগুলি কেন দিচ্ছেন এগুলি এগুলি কি গাছ দেখা যায় এটা তো পাঁচ গেট গেট রুম থাকে রুম আচ্ছা আমি ঠিক করে দিতেছি। আমি দেখি আমি শিখে নেবে। লিখে কেন আমি ক্লিয়ার একটু করছি না। বানিয়ে দিলাম। আমি যখন এই সমস্ত স্টিকার উঠে না নিচের দিকে আমি যেতে তো নিচে নামে আমি তো গুরুত্ব যাচ্ছি উপরে লাগবে না তো। আর আমি রাখেন না আপনি তো উঠাতে রাখবেন। আমি আমি এই পর্যন্ত এটা দেখি দেখেন এই এই তো উঠলে এটা তো এখন আর এবার একটু এরকম করে দিন। আচ্ছা আমি এই যা আছে তা আপনি কোন করেন করতেছি আমি কি বলি শুনেন না না এটা কি সরাইয়েন না এই দেখেন। আরো 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 এখন তবুও ধরেন এরকম হয়ে গেছে এখন কিন্তু ছবিতে পুরোপুরি আসবে না। এটা হচ্ছে ফ্ল্যাগ মোবাইল টিপতেছে। আরেকটা কালো রঙের পাওয়া যায় না 14-1500 টাকা দাম ওটা কিনে ফেলে এই পুরোটা এটা তো আটকানো এটা তো আটকানোর নিয়ম নেই কিন্তু এটাও আটকানো যাওয়ার কথা আচ্ছা দিচ্ছি দিন এখন যেভাবে আসলে এখন তবুও বাকি ব্রাইটনেস বাড়ানো পয়লা ইয়েটা কি দেখা তো ঠিক আছে আপনারা একটু কাজ করতে থাকেন আমিও একটু পেন্সিল ঘষি আমারও একটু প্র্যাকটিস হবে অনুশীলনে আমি যে করছি আমি কাজ করলে যে আমার আরেকজন গালাতে বসে দিচ্ছে সুকান্ত ভট্টাচার্য ওই দেখেন পাশের ম্যাডাম দেখেন আঁকতেছে তো আপনিও আঁকেন এরকম আপনি একটা একটা গণি গণি ধানকে দিতে কে বলছেন এটা ক্লাস 5-6 ছেলে পেলেরাতে এতগুলি বাকি কেন দিচ্ছেন ওগুলি মুছেন যে উল্টাপাল্টা আঁকবে তাকে মুছানো হবে এই এরকম ত্রিভুজ আকৃতির পাহাড় কেন আপনারা তো এগুলি এগুলি ইয়ে না হয়েছে ওই যে আঙ্গ দেশে খড় রাখে যে এটা কি কয় খের রাখে যে হ্যাঁ সিননি খেরের পাহাড় রাখতে যে খেরের সিন আঁকি ফেলাইছে খেরের সিন আঁকতে পারেন খেরের সিন দেখছেন
এই আপনার বাসা কোথায় বলছেন? তো দেখেন নি বলেন কেন? অনেক সময় আমরা গ্রামীণ কিছু মৌলিক জিনিস না দেখাটা মনোজন এটাই, এসব কি, এসব দেখিনি আমরা এসব। আসলে সবকিছু হ্যাঁ? দেখা জিনিস। এটা অনেকে এটা মনে করে। আমি তো জন্মগ্রহণ করছি চিটাঙে, পড়াশোনা চিটাঙে, সব কিছু চিটাঙে, কিন্তু বাড়িতে গেলে এগুলি ফলো করতাম ছোটবেলা থেকেই। এটা কি বলে, এটা এখন থেকে বলেন তো, এই যে খেরের যে সিন আছে, সিনের উপরে একটা হাড়ি দিয়ে, হাড়ি, এটা কেন দেখে বলতে পারবেন? দেবো হাত তুলে আস্তে রাখেন, একজন একজন করে বলবেন। এই অ্যান্টিকেটার কই পানি ছাড়তে না ঢুকতে পারে। বলেন, কে বলবে? পানি ছাড়তে না ঢুকতে পারে। হ্যাঁ? পানি ছাড়তে না ঢুকতে পারে। বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে মধ্যে পানি পড়তেছে না, কি পানি না? বাসে যেন পানি না ঢুকে। হ্যাঁ, বাসে যেন পানি না ঢুকে, এই জন্য মনে হয়। এই বাসে যেন, বা ঘরের ভিতরেও কিন্তু ওই যে ওইটা না দিলে, এটা দিলে কি হয়, দেখছি ওই 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 হাঁড়িটার চারদিকে পরে ফোঁটাটা একটু বাইরে পড়ে, বাইরে পড়লে খড়ের উপর পড়ে, এতে ফোঁটাটা আস্তে আস্তে খড়ের উপর দিক ঠিক আমরা ঘরে যেরকম করে খড়ের ছানিতে সেরকম করে বাইরে চলে আসে। আর ওই যদি ওইটা না দেওয়া হয়, সরাসরি বাঁশের মধ্যে পড়ে, আর বাঁশের গায়ে লেগে ওইটা একদম কাছে কাছে ভিতরে যায়, ভিতরের দিকে খড়গুলি ভিজে যায়, পচে যায়, খড়গুলি পচে যায়, আস্তে আস্তে বাঁশটাও পচে যায়। দেখছেন? তাহলে এই প্রতিটা জিনিসের পিছনে এক একটা সায়েন্স আছে। এক একটা কারণে একটা ব্যাপার আছে। বাংলা 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 ব্যবহারিক একটা শব্দ আছে না, বলে যে কি অবস্থা দোস্ত, কি অবস্থা, কেমন আছো? আরে ভাই কইস না, বেহাল দশা। তো এই বেহাল দশা কথাটা কেন? বেহাল থেকে, বেহাল চিনেন? মাছ ধরে যে খালে মাছ ধরে, বেহাল চিনেন? এই বেহালের বাসগুলির কি অবস্থা? ওইটা কিন্তু সিস্টেমেটিক ওয়েটে ওরা ওইভাবেই করে, এই আঁকা বাঁকা করে সেটিং করে, কিন্তু কোনো সিস্টেম নাই। এদিকে এসে অ্যাঙ্গেল করে, এদিকে এসে, এই জন্য এটা বেহাল দশা। মানে বাস, বেহালের যেই অবস্থা, আঁকা বাঁকা বাস, কিন্তু বেহাল কিন্তু অনেক স্ট্রং। ওখানে একজন মানুষ থাকে, উঠে এত বড় একটা জাল নামায়, কিন্তু বাসের সেটিংগুলি হচ্ছে আঁকা বাঁকা, কোনো ধরনের ফরমেশন খুঁজে পাওয়া যায় না, কোনো শৃঙ্খলা নেই, হ্যাঁ, একদম মাপঝোপ নেই, সেই জন্য বলে বেহাল দশা। তো যাই হোক, আপনারা আঁকতেছেন, আমিও একটু এইভাবে করে নিয়ে ধরেন এই এসে নদীমাতৃক বাংলাদেশ আমাদের, তারপর এখানে একটুখানি গাছ উঠে গেছে, এটা যে বারবার স্লিপ করে বিপজ্জনক, কখন যে ইটিশো নিয়ে পড়ে এটাই চিন্তা করতেছি আমি। না, এটা পা দিয়ে রাখতে হচ্ছে, এই যে, হ্যাঁ, এইভাবে করে একটা দিলাম, গাছ দিলাম এখানে ধরে, গাছ দিগন্ত জোড়া মাঠ, এখানে একটা দেখেন, আমি আস্তে আস্তে করে দিচ্ছি, কিন্তু এটা একটা নদীর ঘাটের মধ্যে দিচ্ছি। অনেকে পাহাড় দিয়েছেন আমাদের সিলেট অঞ্চলে, বা আমাদের এই ওটা পাহাড়ি এলাকা, এই কিসের বলে, রাঙামাটি, পার্বত্য চট্টগ্রামে যে লেকের দৃশ্য, এগুলি লেকের দৃশ্য দেখলে বোঝা যায়, ন্যাচারাল। কিন্তু আবার বিশেষ করে সিলেটের বা ময়মনসিংহের উত্তরে দেখা যাচ্ছে যে একটু বিশাল নদী, ওই যে বিশেষ করে কুশিয়ারা নদী, তারপরে এইগুলি সুরমা নদী, এগুলি নেমে আসছে না, ওই সমস্ত বিশাল ভাটি উজানের এলাকাগুলি, দূরে কিন্তু গারো পাহাড় দেখা যায়, দূরে গারো পাহাড় দেখা যায়, বুঝতে পারছেন? তাহলে এরকম আমরা একটু পাহাড়টা দেখাতে চাইলে দেখাতে পারি। আবার এদিকে একটুখানি গ্রাম দেখাতে পারি, এদিকে একটুখানি গাছপালা আছে, এখানে একটা সূর্য অস্ত যাচ্ছে, সূর্য, এর থেকে আর গাঢ়, পানির মধ্যে এর থেকে গাঢ়। এরপর আমি এদিকে একটু হালকা করে শেড দিলাম, তারপর এদিকে দিলাম। আপনার এটা আমি কিন্তু 4B পেন্সিল নিচ্ছি, এটা ওইটা 8B। আপনারা 4B 6B ব্যবহার না করলে ছবি আঁকতে পারবেন না। যে কোনো পেন্সিল স্কেচটা কি, এরকম ধরে ধরে টোন তো আপনাদের থেকে শিখেছি। কোনো স্টিল লাইফ যখন আঁকবেন তখন ধরে ধরে টোন দেওয়া, আপনারা ভিডিওগুলি দেখবেন। আমি স্টিল লাইফ এঁকে দেখিয়েছি কীভাবে সিলভার কালারের বোঝানোর জন্য, একটা গ্লেজ বোঝানোর জন্য কীরকম টোন দিতে হয় এগুলি। আর এখানে হচ্ছে ন্যাচারাল টোন। অনেকে আপনারা এইভাবে করে ঘাস এঁকে দিচ্ছেন, আমরা কি ঘাস একটা একটা করে দেখি? আপনারা একটা একটা করে পাখি এঁকে দিচ্ছেন, ওগুলি পরের চিন্তা। আমি আগে দৃশ্যটা আঁকবো, আমাদের কাছে আগে দৃশ্যটাই প্রধান। এখানে যদি আমি মনে করি ঘাস আছে, ঘাসের মতো করে আমি টোন দিয়ে যাব,
এলে একবারে হবে না, এক একটা স্কেচ শেষ করতে একদিন সারাদিনও লাগতে পারে। আমি অনুশীলনের কারণে তাড়াহুড়া করে দেখাচ্ছি, কিন্তু আমরা যখন আর্ট কলেজে ক্লাস করতাম একদিনে একটা একটা স্কেচ এঁকে দেখাইতে হইতো। সকালবেলা স্যার এসে অ্যাসাইনমেন্ট দিয়ে যেত বা স্টিল লাইফ সাজিয়ে দিয়ে যেত, সকালবেলা স্যার এসে সাজিয়ে দিয়ে যেত, হ্যাঁ, ওগুলি আমরা বিকেলবেলা জমা দিতাম। বিকেলবেলা সবাই এক লাইনে রাখতাম, একজনের কাজ একজনে দেখতাম। এটা যাতে করে ইন্টারাকশানগুলি হতো, কার কাজটা সুন্দর কার কাজটা খারাপ। তা আপনারা তো এই পর্যায়ে যেতে না পারলেও টেকনিকটা তো আপনাদের জানতে হবে, আপনাদের বাচ্চাদেরকে দিয়ে কাজ করাইতে হবে, তো পদ্ধতিটা তো জানতেই হবে। যে কোনো জায়গায় যেমন ধরেন এই যে আমি গাছের মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি, পেন্সিল হাতের মধ্যে বল পেন আছে, পেন্সিল নেই, কাগজ আছে, কোথাও হোটেলে গেছেন বসে আছেন, একটা স্কেচ খাতা সবসময় সাথে রাখবেন, ওটার মধ্যে নিয়ে হাত ঘুরেন না, হাত ঘুরতে ঘুরতে কিছু করার চেষ্টা করেন না। বিকেলবেলা বসে আছেন, গল্প করতেছেন, বাড়ির আঙিনায় বসে আছেন, ঘরের দুয়ারে বসে আছেন, যারা গ্রামে থাকেন ঘরের দুয়ারে বসে বাইরের দিকে যা দেখা যাচ্ছে ওইটাকে স্কেচ করার চেষ্টা করেন। কোথায় স্কেচ কী করবেন, ড্রয়িং করার দরকার নেই, আপনি বসে বসে দেখে দেখে একদম এইটা গাছ আছে, এটা ঘর আছে, আপনি কোথায় আলো আছে কোথায় ছায়া আছে সেটা ড্রয়িং সেটা করেন, ওটা দেখবেন যে ছবিটা বেরিয়ে আসছে। আমাদের এই তাবৎ দুনিয়ায় আলো ছায়ার বাইরে কিছু নেই। আলো ছায়া কালারের, আমরা ফরম আঁকা শেখার জন্য ড্রয়িংয়ের আবিষ্কার করেছি, আমরা একটা অবয়ব প্র্যাকটিস করার জন্য আমরা ড্রয়িং বলে একটা বিষয় আবিষ্কার করেছি, যে এটা একটা ড্রয়িং আছে। কিন্তু আমি যখন হাতটাকে এইভাবে রাখবো, দেখা যাচ্ছে এখানে কোনো লাইন দেখা যাচ্ছে না, কারণ এটার মধ্যে এসে লাইট পড়ছে, কিন্তু এখানে একটা গাঢ় কালো লাইন দেখা যাচ্ছে, এটা কালো লাইন, এটা মূলত আসলে কিছু না, এটা লাইট অ্যান্ড শেড। এই জায়গার আলোটা পিছনের আলোর চাইতে, পিছনের যে জায়গা সেটার চাইতে এই জায়গাটা হালকা, আর এই জায়গাটা ডার্ক, পিছনেরটা হালকা, এই জন্য এটা ফুটে আসছে। সব কিছু স্কেচ, আলো ছায়া, আর তিনটা কালারের সমন্বয়, লাল নীল হলুদ। তো কালার যখন করব তখন কালারের ব্যাপার, এইভাবে করে আপনারা দিতে থাকেন, এরকম করে নিজের কাজের মধ্যে পেন্সিল দিয়ে আঙ্গুল, আপনি কোন জিনিসটা গাঢ় কোনটা হালকা এটা চিন্তা করে এই স্কেচ করতে থাকেন। আমি বেশি কিছু দিনে আমি বলে দিলাম যে এখানে একটা দূরে ওনারা অনেকে পাহাড় দিয়ে দৃশ্য আঁকছে, এই জন্য আমি এটা দিলাম, আর এখানে এরকম একটা নদী নেমে আসছে এরকম দিলাম। এখানে যদি আমি মনে করি যে একটা পালতোলা নৌকা চলে যাচ্ছে দিয়ে দিব, কারণ প্রকৃতির নৌকা একটা প্রকৃতির অংশ হয়ে গেছে। এখানে যদি মনে করি যে একটা নৌকা বাঁধা আছে দিয়ে দিব কাছে। ছবি বেশি বেশি দেখতে হবে, ছবি না দেখলে ছবি আঁকা শিখবেন না। আঁকা ছবি দেখবেন বিভিন্ন ইউটিউব, এখন তো আপনাদের কত সুবিধা, আপনার বই লাগে না পড়াশোনা করতে, বই ছাড়া অনার্স মাস্টার ডিগ্রি পাস করে ফেলতেছে মানুষ এখন অনলাইনে পড়ে। একটাতে একটা রিলিফ করতেছি, দেখেন এখানে একটু গাঢ় হবে, এই জন্য রিলিফ হয়ে যাচ্ছে, নৌকাটা আলাদা হয়ে যাচ্ছে। আবার নৌকার মধ্যে এখানে নিচে একটু পানির আছে, ঢেউ আছে, এখানে একটু শেড আছে, এখানে পালটা একটু আলাদা হবে। আলাদাটা কি কারণ হচ্ছে, ডার্কের কারণ হচ্ছে না লাইটের কারণ হচ্ছে, সেটা দেখার ব্যাপার আছে। একটা সুতলি উঠলি কিছু না তো, সুতলি বা একটা সুতা নিয়ে আসো, এখানে আছে নাই দেখো, এই ও কষ্টে আছে কষ্টে দিই,
এখানে শুটলি নেই, এই যে এটার থেকে তো সিঁড়ি নাও না, এই যে পেয়েছি পেয়েছি, এই বাস, এই দেখো এটা এইভাবে যদি বাঁধি দিই আমি, রাখো রাখো রাখো, সারা হাত যেখানে ধরছেন হাতটা রেখে ধরছেন, দুটো একসাথে বাঁধা। এই বাঁধে থাকবে না স্যার, হুম, একটা প্যাঁচ দিতে হবে। আরে কত জোরে থাকবে, নিচের দিকে একটু নামবে আর কি, সমস্যা কি? তো আমরা স্কাউটিং করা লোক না, আমি প্রেসিডেন্ট স্কাউট। এই বাস, এখন আর এটা সামনে দিয়ে আসবে, দেখছো আসছে আসছে আসতেছে, হ্যাঁ, আসবে না। হয়তো উপরের দিকে একটু উঠবে না, এখানে উপরে উঠতে পারবে না, যেটা আছে এটা ঘাটে ঘাটে লাগে গেছে না, এখানে উপরে উঠবে না, নিচে তো নামবেই না, বাস সেই সারি তো এখন। এখন আর ঠ্যাং দিয়ে ধরে রাখার দরকার নেই, এই যে আস্তে আস্তে করে ফুটে উঠতে দেখছেন, এই যে এটা বড় জায়গা থেকে একটু কম বোঝা গেল, তারপরে দূরে পাহাড়গুলি, একটু মেঘ দিয়ে দিই, শরৎকালের মেঘের আগাগুলি একটু নিয়ে হালকা থাকবে, সাদা থাকবে, আর ব্যাকগ্রাউন্ডটা একটু গাঢ় থাকবে, তাই না? মেঘের নিচের দিকে একটু কালো থাকবে, উপরে সাদা হলো, নিচের দিকে একটু কালো থাকবে, যেমন শরৎকালের মেঘ নীল আকাশের মধ্যে সাদা সাদা তুলার মতো, তো নীল আকাশের একটা শেড আর কত গাঢ় হবে, দূরের পাহাড় একটু একটু দেখা যাচ্ছে, নৌকা, এবার ল্যান্ডটা একটু ডার্ক, পানির চেতে ল্যান্ড একটু ডার্ক হবে, তাহলে আমি ডার্ক করছি, আস্তে আস্তে করে আলাদা করে ফেলতে হবে। দেখি কে কেমন কাজ করতেছেন একটু দেখি আমি, তারপর আমারটা আবার করব। আরে এত আদর করে দিচ্ছেন না, জোরে জোরে পেন্সিল চালান, সরাসরি কখন লাগার মতো এইভাবে ধরে এরকম করে যেই পরিমাণ পাতা আছে সেই পরিমাণ জায়গাটা গাঢ় করে দাও, ঠিক আছে? সাথে কি হ্যাঁ সাথে গাঢ় করে উঠে আসছে, হ্যাঁ তাড়াতাড়ি ডাক করার পরে আরো কারণ কি পেন্সিল এটা এইচপি কেন করবি কই, এ ওকে করবি এনে করবি কিনে না একটা টাকা আছে কি আজকে নিছেন আপনার কোথায়তে নিয়ে যাবেন কিছু না বসে কালো করে তাও একটা প্র্যাকটিস হবে, আপনি করবি নেন, এটা কি হবে না, এইভাবে ধরে ধরে একটা একটা করে করার দরকার নেই, একটুখানি ফ্রিডম থাকতে হবে, ঠিক আছে? যেমন এখানে নৌকা আছে, নৌকা যখন নদীতে ঘাটে বাঁধা থাকে তখন পাল তোলা থাকে পাল তোলা থাকে, যখন এখানে থাকবে এখানে থাকবে এটা পাল তোলা থাকে, এটা করে আর এটা বুঝতে পারবে, আর এত বড় সূর্যটা যাওয়ার কি দরকার, এটা তো ওই যে কি বলে কেয়ামতের দিন সূর্য নিচে নামিয়ে কিন্তু এরকম সূর্য তাই না? এই সূর্যটা বেশি এত আলো ছড়াবে না সূর্য। স্যার স্যার গারোগর কে স্যার বলছেন ছাতি দিছে আমাকে, মানে এটা কি সবকিছু একদম একটা ছাতি যেন ডার্ক হয়ে যাবে, না না আমি ছাতি দিয়েছি কেন, যে এটা আমি আজকে মানে ভিউটা কেন আছে, আমরা আজকে সকালবেলা যে কালকে সকালবেলা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি পরবর্তী সময়ে আমাদের বাড়ি থেকে ফুল নিতে গেছিল, মানে আমাদের ছোট বোন পায়রা ওরা ছাতি নিয়ে বেরিয়েছে, কিন্তু বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু ছাতিতে আলাদা থেকে না হয়নি, ওই একটা ভিউ থেকে। এখন অনেকে বলে যে মানে সিজনাল দৃশ্য আঁকলে একরকম, কিন্তু আমি যে সিজনাল ছাড়াও আঁকতে পারবো কিনা, মানে আমার ছাতি আমি যে বৃষ্টি ছাতি দিছি মানে যে বৃষ্টির চিহ্ন দিতে হবে এমন তো কোনো এমন কোনো কথা না, এটা
ছাতি তো রোদে লয়ে পড়ে, হ্যাঁ আবার ছাতি পড়তেও পারে। এমন এখন তো মেয়েরা সবসময় ছাতি, পাহাড়ি যারা আছে তারা রোদ যাতে গায়ে না লাগে, একটু গায়ের চামড়া যাতে একটুখানি সুন্দর থাকে, হ্যাঁ, এরা এমনিতে ছাতি ইউজ করে। এগুলি কারো কি আগে তো দৃশ্যটা ঠিক করতে হবে নাকি? এই হচ্ছে যে এটা কি পেন্সিল করবি, কই পেন্সিল করবি নিলে কি হবে? এইচবি আর করবির মধ্যে দাম একই না? ম্যাটারও এটা কত করবি লাগবে, করবি পেন্সিল না, করবি পেন্সিল ছাড়া হবে না। এটা হচ্ছে 8B, যত বি বেশি হবে তত সফট হবে, এটা 8B, স্যার এটা কোন এটা 6B, তাহলে এই গেল। নৌকা কিরকম? নৌকার প্রথমত এই পাঁচটা দেখা যায়, ঠিক আছে, তারপর এটার উপর অংশটা দেখা যায়, তারপরে দিয়ে ছই দেখা যায়, পাল, গ্রাফ দেখা যায়, ঠিক আছে না? এবার বেশি বুঝতে হবে, করবি বেশি লাগবে, করবি 6B এগুলি না হলে ছবি আঁকা খুব টাফ হয়ে যাবে, বুঝছেন? মগের মধ্যে পানি আনতে পারবা ওয়াটার কালার দেখানোর জন্য? এখানে তো কালার প্লেট, কালার সবই আছে, এই আছে, হ্যাঁ, এই আছে কালার কালার করা এই আছে কালার প্লেট, হ্যাঁ। আবার পুলিশ বল জন্য একটা পানি পানি সবাই তোমার ঠিক আছে, আমি সব পাইয়ে করি এখানে ইন্টিগ্রেটেড ছিল তো আনলে থাক, আজকে ফেস্টিভ্যাল করে আগামী ক্লাসে ওয়াটার কালার থেকে আজকে ফেস্টিভ্যাল ওয়াটার কালার ওয়াটার কালার কিভাবে করতে হয় তার উপর একটা আইডিয়া আছে, আমি দুই দিনের মধ্যে ভিডিও দিলে আপনারা দেখবেন আগামী ক্লাসে পেন্সিল এটা আপনারা কি করবো, ওয়াটার কালার আপনারা করতে পারাটা টাফ, কারণ এখানে আপনার রং তুলে রাখতে হবে, কালার প্লেট রাখতে হবে, বোর্ডের উপরে কার্ডসিভার রাখতে হবে, এটা তো আর এই কাগজে করা যাবে, ওয়াটার কালার করতে গেলে কার্ডসিভার বোর্ড টোট লাগবে আপনারা দেখে একটা বাসায় প্র্যাকটিস করে ডাবো। ওয়াটার কালার করতে পারবো আমরা বরং পরের ক্লাসে এটা ওয়াটার কালার অবলিক পেস্টেল দেওয়া আছে, বুঝছেন? এই যে জল রং অবলিক পেস্টেল, জল রং একটা একসময় করে দেখিয়ে দিব, সেটা সমস্যা নাই, কিন্তু আগামী ক্লাসে আপনারা এই জিনিসটা করবেন, এটা আমরা এরপরে পেস্টেলই অনুশীলন করবো একটু। এখন স্কেচটা শেষ করেন, তাড়াতাড়ি করেন, এই গাঢ় করে করেন, গাঢ়। পেন্সিল ঘষাটাও একটা বিরাট প্র্যাকটিস। বেশি বেশি করে পেন্সিল ঘষলে হাতটা অনেক ফ্রি হবে। বাসায় করেন না কেন? 10টা মিনিট পেন্সিলটা নিয়ে কাগজের উপরে ঘষবেন, এটা এমন কি কঠিন কাজ আমি বুঝি না। সবার পাইজিও করতে মন চায় না কামে বসে বসে ফেসবুকের পিছনে সময় কতক্ষণ দেন হিসাব করেন হ্যাঁ ঠিক আছে স্যার এটা বাস্তব কথা তো, তাইলে তার থেকে 10টা মিনিটই করে আপনারা পেন্সিল স্কেচ প্র্যাকটিস করেন। আমি কিন্তু আবার হুঁশিয়ারি করতেছি, আমি ওই যে উনিও আছে, আমি কিন্তু প্র্যাকটিক্যালের ব্যাপারে ছাড় দিব না, কারণ মিনিমাম স্ক্রিনের যদি না থাকে এই হিসাব নিকেশ হবে, সোজা হিসাব। স্যার কারণ আমি তো আর প্রতিষ্ঠান চালাই না, আমি মাস্টার, আমি দেখবো, আমি আমার কাজ করব। স্যার তারপরে একটু তাই এখন এবং সবাই যারা শিক্ষক আছে, যারা এই লাইনের টিচার আছে, এখানে সবাই এটা করবে, সবাই হার হবে স্যার হ্যাঁ, সবাই একটা মিনিমাম। আপনি পাস মানে কি? পাস মানে আপনি চারুকলা ক্লাস স্কুলে নিতে পারবেন। পাস মানে তো পরীক্ষায় পাস করার ব্যাপার না, তুই আপনি পরীক্ষায় পাস, আপনাকে যদি দেখা যায় আপনি চারুকলায় কোয়ালিফাইড হচ্ছেন না, আপনি তো এটা হবে না, তো এটা
তাই না? প্র্যাকটিসটা করতে হবে না? আমি তো বলছি না যে সবাইকে ইমনের মতো সুন্দর ছবি আঁকতে হবে। দেখি মন, দেখি ছবিটা দেখি। তো এখন কমপ্লিট হয়নি। দেখি না, দেখান না। সামনে বোর্ড হচ্ছে কারিকুলাম আসতেছে। পাস ও তো হচ্ছে যে আগে ছোটবেলা থেকে আঁকছে, সেটা ধরে রাখছে। আপনারা অনেকে আছেন যে ছোটবেলায় রং তুলি ধরে নিই নেই, ম্যাক্সিমাম এটা এখন চাকরিলে এটা করার চেষ্টা করতেছেন। স্যার, ছোটবেলায় শিখছি গান, এখন বলে দিছেন তো গান শিখলেও গান, কি গান শিখছেন? এই নজরুল সঙ্গীত শিখাইলে ওদের সাথে বোধ হবে। গানের সাথে ছবির এটা পাঠাই মিল আছে। সামনে সঙ্গীতের টিচার গান কি কামাল স্যারের কাছে? গান কামাল স্যারের কাছে? না, কামাল স্যার নোয়াখালী থেকে, মাইদি থেকে, যে আমাদের শিল্পকলার টিচার। আমি একদিন ফেনী যাচ্ছি, দেখি যে উনি বিকেলবেলা আমার সাথে এসে দাগনভূঞা নেমে গেছে। ওটা কি কয়, এখানে একটা ইনস্টিটিউট আছে, আমি গান শিখাই। স্যার, আপনাদের এই স্কুলে গিয়াসউদ্দিন নামে কোনো টিচার আছে ইংরেজির? গিয়াসউদ্দিন? ইংরেজির না, বাংলার। এমনি গিয়াসউদ্দিন নামে কোনো টিচার আছে? দুইজন আছে। আসে? একজন কেমিস্ট্রি, একজন আছে জুওলজির মানে বায়োলজির, আরেকজন আছে বাংলার। দাগনভূঞা থেকে আসে এরকম কোনো টিচার? ও দাগনভূঞা বাড়ি একজন আছে, দাগনভূঞা না, সেনবাগ বাড়ি একজন আছে। না না, ও শহরেই থাকে। বাইসিকেল? কিনলেই না, এমনি জিএসসি। তো দাগনভূঞা থেকে আসে কেউ, মাইদিতে জেলা স্কুলে মাস্টারি করার জন্য কেউ দাগন, সবাই শহরে থাকে। আর ছাত্র আছে কিছু এদিক থেকে, সোনাইমুড়ি এখান থেকে গিয়ে, কোনো টিচার এত দূর থেকে যায় না। টিচারের মধ্যে একমাত্র আমাদের একজন স্যার আছে, এই চৌমনি থেকে যায়, এখান দিয়ে বাসা। টিচারের মধ্যে প্রফেসরই আছে, দূর থেকে যায়, আর সবাই শহরেই থাকে। আরেকজন আছে ওই আমাদের রেজিস্ট্রেট মাস্টার, ও যায় এক ক্লাস প্রত্যেকেই, আর সবাই শহরে থাকে। আর আপনি গিয়াসউদ্দিন বলছেন না, এরকম দুইজন আছে, একজন হচ্ছে গিয়াসউদ্দিন কিরণ, আর হচ্ছে গিয়াসউদ্দিন পাটোয়ারি। একজন বাংলার সিনিয়র, তার থেকে পর হচ্ছে গিয়াসউদ্দিন কিরণ, সে অপেক্ষাকৃত জুনিয়র। তার বাড়ি আবার সেনবাগ। আর কি আছে গিয়াসউদ্দিন, আপনি কি চিনেন? বলছে জেলা স্কুলের টিচার বলছে। একসময় তো জেলা স্কুলে ক্যারেন্ডারও টিচার কইতো। আমরা যখন নতুন নতুন জয়েন করছি না, দেখলাম যে এরকম মুখে যে স্যার কী করে, আমাদের একজন টিচার, টিচার কে বলছে, আজকে থেকে 15-20 বছর আগে হতো। আমরা জয়েন করার পরে ওয়াইসে কোথায় হতো ওকে। স্যার পরের ক্লাসটা ধরলে ধরে পরবর্তী ক্লাসটা হ্যাঁ, কেন? 12টা বাজে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা এই স্কেচটা করবেন বাসায়, আমি জাস্ট দেখিয়ে দিলাম। এর উপরে আমি এখন একটু মুছে ফেলবো। এটা অবশ্য, আচ্ছা, এটা আগামী ক্লাসে কাজে লাগাবো, দেখা যাক। আগামী সপ্তাহে ক্লাসে কাজে লাগাবো এই পৃষ্ঠাগুলি, কোনো সমস্যা না। আমরা এখন আবার আগে পেস্টেলের কাজ। পেস্টেল তো আপনাদের অনেকের কাছেই আছে, পেস্টেল রং। যাদের নাই তারা তাদের পাশের জন্যটা দেখবেন, আর যাদের নাই তারা আমার কাজটাও দেখবেন আর একটু প্র্যাকটিস করেন। আমি এরকম দৃশ্য পেস্টেল